ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ইসলাম গ্রহণের সত্য ঘটনা। আজকের গল্পটি ইসলামিক ইতিহাসের অন্যতম সত্যিকারের অলৌকিক ঘটনা। একজন দৃঢ়, কঠোর, শক্তিশালী মানুষ, যিনি ইসলামকে থামানোর জন্য সব করেছিলেন। শেষ পর্যন্ত তিনিই ইসলামের সবথেকে বড় রক্ষক হয়ে উঠলেন। এটা হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ইসলাম গ্রহণের বাস্তব ঘটনা। মক্কার কঠোর মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কুরাইশদের একজন ক্ষমতাবান নেতা। তার ব্যক্তিত্ব দৃঢ়, স্পষ্টবাদী, শক্তিশালী, সিদ্ধান্তের অটল। মক্কায় যখন ইসলাম ছড়িয়ে পড়তে শুরু করলো, তখন কুরাইশরা ভয় পেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাদের প্রভাব কমিয়ে দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলামের সবচেয়ে কঠোর বিরোধীদের একজন। তিনি মনে করতেন ইসলাম আর মূর্তি পূজার সমাজ একসাথে চলতে পারে না। ইসলাম থামানোর পরিকল্পনা। একদিন ওমর এতটাই রেগে গেলেন যে বললেন, আজ এই সমস্যা শেষ করে দিব। তিনি হাতে অস্ত্র নিলেন। তার উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামানো। পথে তার সঙ্গে দেখা হলো নুআইম ইবনে আবদুল্লাহ নামে এক সাহাবীর সাথে। তিনি জিজ্ঞেস করলেন, ওমর, কোথায় যাচ্ছ? ওমর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামাতে। তারপর বললেন, তুমি প্রথমে তোমার নিজের ঘরের খবর নাও। তোমার বোন ফাতিমা আর তার স্বামী ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছে। ওমর শুনেই অবাক হয়ে গেলেন। রাগ আরও বেড়ে গেল। এবার তিনি রওনা হলেন নিজের বোনের বাড়ির দিকে। বোনের ঘর থেকে তিনি হালকা কোরআন তেলাওয়াতের শব্দ শুনতে পেলেন। এটা ছিল সূরা তোয়া। ওমর দরজায় ধাক্কা দিল। ভিতরের সবাই আতঙ্কিত হয়ে গেল। তেলাওয়াত থেমে গেল। দরজা খুলতেই ওমর ভিতরে ঢুকে দেখলেন তার বোন ফাতিমা এবং তার স্বামী শান্তভাবে বসে আছে। তাদের সামনে কোরআনের কিছু পাতা। ওমর জিজ্ঞেস করলেন, কি পড়ছিলে তোমরা? তারা চুপ। ওমর আবার জিজ্ঞেস করলেন। তারা বলল, আমরা ইসলাম গ্রহণ করেছি। ওমর রাগে কাঁপতে লাগলো। আওয়াজ গম্ভীর হয়ে গেল, যা পড়ছিলে সেটা আমাকে দেখাও। কিন্তু তার বোন দৃঢ়ভাবে বললেন, তুমি অপবিত্র অবস্থায় আছো। কোরআন শব্দ স্পর্শ করতে চাইলে প্রথমে গোসল করে আসো। ওমর থমকে গেলেন। তার বোনের এত দৃঢ় কথা কখনো বলেনি। এই দৃঢ় বিশ্বাস তার মনে প্রথমবার প্রশ্ন তৈরি করলো। ওমর গোসল করলেন। ফিরে এসে কোরআনের পাতাটি হাতে নিলেন। পাতার প্রথম আয়াত তিনি পড়লেন, তো আমরা তোমার উপর কোরআন অবতীর্ণ করিনি তোমাকে দুর্ভোগে ফেলতে। সূরা তোয়া 1-2 আয়াত। এই বাক্যটাই তার হৃদয় কাঁপিয়ে দিল। তিনি পড়তে লাগলো আয়াতের পর আয়াত। প্রতি আয়াত যেন তার ভিতরে আধার ভেঙে দিচ্ছেন। একসময় তিনি থেমে গেলেন, চোখ ভিজে গেল। ফাতিমা জিজ্ঞেস করলেন, আপনি কি ইসলাম গ্রহণ করবেন? ওমর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় ওমর। এরপর ওমর সরাসরি রওনা হলেন দারুল আরকাম এর দিকে, যেখানে মুসলমানরা গোপনে সমবেত হতো। ভেতরে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানরা দরজায় নক করার শব্দ পেলেই আতঙ্কিত হলো। কেউ বলল, ওটা তো ওমরের হাঁটার শব্দ, সে নিশ্চয়ই খারাপ উদ্দেশ্যে এসেছে। কিন্তু সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি ভালো উদ্দেশ্যে আসে আমরা সবাই স্বাগত জানাবো, আর যদি খারাপ উদ্দেশ্য আসে তাহলে আমি তাকে প্রতিহত করব। দরজা খোলা হলো। ওমর ঢুকলেন। সবাই উত্তেজিত, ভীতু। ওমর সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। নীরবতা ছড়িয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে এসে ওমরের বুকের উপর হাত রাখলেন। তার চেহারা উজ্জ্বল হয়ে উঠল। সব সাহাবী তাকবীর দিতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কার পাহাড়ে সেই ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। ইসলাম গ্রহণের পরের পরিবর্তন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ইসলাম গ্রহণ ছিল ইসলামের ইতিহাসের টার্নিং পয়েন্ট। মুসলমানরা আগে গোপনে নামাজ পড়তো, কিন্তু ওমর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ থেকে আমরা প্রকাশ্যে নামাজ পড়ব। তার নেতৃত্বে মুসলমানরা প্রথমবার কাবার সামনে সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করলেন। মক্কার লোকজন বিস্ময়ে তাকিয়ে থাকলো। যিনি ইসলাম বিরোধীর নেতা ছিলেন, আজ তিনি ইসলামের রক্ষক। গল্পের শিক্ষণ, এই সত্য ঘটনাটি আমাদের শেখায় হৃদয় আল্লাহ বদলে দেন। কেউ যতই কঠোর হোক, আল্লাহ চাইলে হৃদয় কোমল করে দিতে পারেন। কুরআন হৃদয় বদলের দেয়। মাত্র একটি আয়াত শুনে ওমরের পুরো জীবন বদলে গিয়েছিল। সত্য কখনো থামে না। যে সত্য বিরোধিতা যতই বাধা দিক, শেষ পর্যন্ত সেই জয়ী হয়। মানুষ বদলাতে পারে। আজ যারা ভুল করেছে, আগামীকাল আল্লাহ তাদের সেরা বানিয়ে দিতে পারেন। শেষ কথা, এই ইতিহাসের অন্যতম সত্যিকারের ঘটনা, একজন কঠোর বিরোধী শেষ পর্যন্ত হয়ে গেলেন ইসলামের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ। তুমিও বদলাতে পারবে। চাইলে পথ খুলে যাবে। আল্লাহ চাইলে সব সম্ভব, যদি চাও।